হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি এমবিএ কলেজ নিয়ে আলোচনা করব এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের কয়েকটি ভালো এমবিএ কলেজ, যে কলেজগুলিকে ভালো এই কারণে বলছি কারণ সো কল্ড র্যাঙ্কিং নয় এটা, এবং র্যাঙ্কিং কোন ভিত্তিতে হয়, তাতে কি প্যারামিটার ইউজ করা হয়, কোন কনস্ট্রেন্ট ইউজ করা হয়। নিশ্চয়ই জানো র্যাঙ্কিং বেসিক্যালি বিভিন্ন ভ্যারিয়েবলসের ওপর নির্ভর করে, ওকে, বিভিন্ন রকম কনস্ট্রেন্টও থাকে। তো সব কিছু নিয়ে র্যাঙ্কিং হয় এবং এক একটা সংস্থা, এক একটা অর্গানাইজেশন এক এক রকমভাবে র্যাঙ্কিং করে। তো সেই র্যাঙ্কিংয়ের চেয়েও আমার মনে হয় বেটার হচ্ছে এটা জানা যে আরওআইটা কোন কোন কলেজের বেটার, মানে সেই কলেজের যে টোটাল ফিজ, যে ফিজ আমি 2 বছর ধরে দেবো, এমবিএর 2 বছরের কোর্স হয় তোমরা জানো। তো 2 বছরে আমি যে কোর্সের ফিজটা দেবো তার বিনিময়ে আমি কি পেতে পারি। তো আজকের আমি অবশ্যই এইখানে যে কলেজগুলির বিষয়ে আলোচনা করব, সেই প্রত্যেকটি কলেজ আরওআই এর দিক থেকে অসাধারণ। মানে তুমি যে ফিজ দেবে তার বিনিময়ে সেই কলেজ থেকে যে কোয়ালিটির ফ্যাকাল্টি প্রোফাইল বা ফ্যাকাল্টি মেম্বারসদের সান্নিধ্য পাবে, সেই কলেজে যে একটা কালচার আছে, মানে এডুকেশনাল কালচার বলো, একাডেমিক কালচার, সেই কালচারটা, প্রজেক্ট বেসড যে কারিকুলাম এমবিএর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। তো সেই প্রজেক্ট বেসড যে কারিকুলাম ফলো করা হয় সেই বিষয়টা, সেই কলেজের যে প্লেসমেন্টের জন্য সাপোর্ট দেওয়ার যে বিষয়টা, সেই কলেজ থেকে ইন্টার্নশিপ দেওয়ার বিষয়টা, এবং সেই কলেজে একজন স্টুডেন্টকে কর্পোরেট রেডি করে তোলার জন্য যে টাইপের এনভায়রনমেন্ট প্রয়োজন, সেই সমস্ত বিষয় সেটা কিন্তু তোমার ওই ইনভেস্টমেন্টকে জাস্টিফাই করবে। মানে তুমি যে ফিস দিচ্ছ তার বিনিময়ে যেটা পাচ্ছ সেটা জাস্টিফাইড, ওকে। তো প্রথমেই যে কলেজটির নাম আসছে আইআইএম ক্যালকাটা, অবভিয়াসলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এখানে অ্যাডমিশন নিতে গেলে ক্যাটের এক্সাম দিয়ে আসতে হয়, এবং অবশ্যই আমাদের অল ওভার ইন্ডিয়া যে কটা টায়ার 1 কলেজ আছে তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য একটি কলেজ আইআইএম ক্যালকাটা। ক্যাড এক্সাম অনলি, ভেরি হাই পার্সেন্টাইল রিকোয়ার্ড, একদম একাডেমিক প্রোফাইল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়াট অ্যান্ড পিআই কনসিডার্ড। মানে শুধু এই পার্সেন্টাইল হাই থাকলেই হবে না, তার সাথে সাথে তোমার একাডেমিক প্রোফাইল, মানে তোমার প্রিভিয়াস যে একাডেমিক যে সেশনগুলো সেখানে তোমার কিরম রেজাল্ট ছিল, যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটাও এখানে কিন্তু একটা বেনিফিট অ্যাড করবে। প্লাস তোমার যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ সেশনেও কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে, তবেই কিন্তু এই আইআইএম ক্যালকাটায় তুমি অ্যাডমিশনের সুযোগ পাবে। ফিস ধরে রাখো অ্যাপ্রক্সিমেট 25 থেকে 27 লাখ টাকা টোটাল কোর্স ফি, এবং এই কোর্স ফি কিন্তু আরেকটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। এক্স্যাক্ট কোর্স ফি বারবার বলছি, এই যে কটা কলেজ নিয়ে আলোচনা করছি সেই প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আরও এই সমস্ত ইন ডিটেলস যে তথ্য এবং এক্স্যাক্ট ফিস কত, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সেগুলো দেখে নিও, ওকে। এবং প্লেসমেন্টসের দিক থেকে দেখো অ্যামং দ্য স্ট্রংগেস্ট ইন ইন্ডিয়া, একদম। যে কারণে টপ লেভেলের এমএনসিস এই আইআইএমকে টার্গেট করে, যে এই ক্যাটের মতো এক্সামে একদম হাই পার্সেন্টাইল থাকলে তবেই কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে তোমরা। তো সেই জন্যেই সেই রিক্রুটাররা জানে যে এই কলেজে গেলে আমরা একসাথে অনেক ব্রাইট ক্যান্ডিডেট পেয়ে যাব, অনেক সিরিয়াস ক্যান্ডিডেট পেয়ে যাব, যে কারণে কিন্তু তারা বেশি যায়, ওকে। বেস্ট ফর টপ একাডেমিক অ্যান্ড হাই ক্যাট পার্সেন্টাইল স্টুডেন্ট, যাদের হাই পার্সেন্টাইল আছে তাদের জন্য সেরা সেরা অপশান এটাই। আইআইএফটি কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, অবশ্যই একটি খুব উল্লেখযোগ্য এমবিএ কলেজ আমাদের কলকাতার মধ্যে যদি ধরি বা কলকাতার আশেপাশের মধ্যে যদি ধরি। এবং অ্যাডমিশন এখানেও কিন্তু ক্যাটের ভিত্তিতে অ্যাডমিশন তোমরা পেতে পারো। অ্যাডিশনাল শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ রাউন্ডস, এদের নিজস্ব ইন্টারভিউ রাউন্ডও আছে। ফিস ধরে রাখো 21 থেকে 22 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি। প্লেসমেন্টসের যে বিষয়টা দেখো, স্ট্রং ইন ইন্টারন্যাশনাল বিজনেস, ট্রেড, ফিনান্স, এফএমসিজি, মানে সোজা কথায় ওই কাইন্ড অফ আইআইএমই বলতে পারো। মানে এখানেও প্লেসমেন্টের দুর্দান্ত সুযোগ তোমরা পেতে পারো, ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রেও অসাধারণ একটি ইনস্টিটিউট। বেস্ট ফর স্টুডেন্টস টার্গেটিং গ্লোবাল বিজনেস অ্যান্ড ট্রেড রোলস। এরপরেই আইএমআই কলকাতা, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। অ্যাডমিশন ক্যাটের মাধ্যম দিয়ে হতে পারে, ভ্যাটের মাধ্যম দিয়ে হতে পারে, সিম্যাটের মাধ্যম দিয়ে হতে পারে। মানে এই এক্সামগুলো, এই এন্ট্রান্স এক্সামগুলোর ভিত্তিতে তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন পেতে পারো। প্রোফাইল বেসড শর্ট লিস্টিং অ্যান্ড পিআই, মানে তারপরে তাদের নিজস্ব জিডিপিআই সেশন থাকে, সেইখানে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তবেই কিন্তু অ্যাডমিশন পাবে। ফিস ধরে রাখো 12 থেকে 15 লাখ টাকা অ্যাপ্রক্স। আমি বারবার বলছি এক্স্যাক্ট ফিস কিন্তু সেই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও। প্লেসমেন্টসের ব্যাপারে দেখো, কনসিস্টেন্ট মিড টায়ার কর্পোরেট প্লেসমেন্ট, মার্কেটিং, সেলস, অ্যানালিটিক্স, অপারেশনস, ফিনান্স, সাপোর্ট রোল, এই সমস্ত বিভিন্ন জব রোলে তোমরা চাকরি পেতে পারো, ওকে। এবং বেস্ট ফর স্টুডেন্ট সিকিং ব্যালেন্সড আরওআই অ্যান্ড কর্পোরেট এক্সপোজার। আরওআইটা যথেষ্ট ব্যালেন্সড, ওকে, কারণ তুমি যত ফিস দিয়ে কোনো কোর্স করবে না, তোমার সেইখানেই তো রিস্ক ফ্যাক্টরটা অনেকটা বেড়ে গেল, এটাই হচ্ছে সহজ হিসাব।
তারপরেই দেখো আইআইএস ডব্লিউবিএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। কীভাবে অ্যাডমিশন পেতে পারো না, ক্যাট, ম্যাট, সিম্যাট, জেই ম্যাট অ্যাকসেপ্টেড, এবং এদেরও নিজস্ব জিডিপিআই সেশন আছে, তার ভিত্তিতে তোমরা অ্যাডমিশন পেতে পারো। ফিস ধরে রাখো 5 থেকে 8 লাখ টাকার মধ্যে হয়। এক্সাক্ট ফিস তোমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। মিক্স অফ পিএসইউ লিঙ্কড, বিএফএসআই অ্যান্ড প্রাইভেট কর্পোরেট রোল, স্ট্রং অ্যালামনি প্রেজেন্স, খুব ভালো একটি অ্যালামনি প্রেজেন্স রয়েছে এবং প্লেসমেন্টের দিক থেকেও দুর্দান্ত, এবং পিএসইউ জব পাওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটি কলেজ হতে পারে। অ্যাফোর্ডেবল এমবিএ উইথ লং স্ট্যান্ডিং রেপুটেশন, যথেষ্ট রেপুটেড কলেজ এটি। তারপরেই আসছে বিবস, বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ। অ্যাডমিশন পেতে পারো ক্যাট, ম্যাট, ভ্যাট, সিম্যাট, আদমা এন্ট্রান্স এক্সামগুলোর মাধ্যমে, এবং অবশ্যই তারপরে তোমাদের জিডিপিআই সেশন থাকবে, কলেজ থেকে কন্ট্যাক্ট করা হবে, তার ভিত্তিতে তোমরা অ্যাডমিশন পেতে পারো। 4 থেকে 7 লাখ টাকা, ভ্যারিজ বাই স্পেশালাইজেশন। যে স্পেশালাইজেশন নিয়ে এমবিএ করবে সেই ওয়াইজ কিন্তু ফিস ভ্যারি করে, এবং প্রতি বছর ফিস চেঞ্জ হয়। তো আপ টু ডেট ফিস জানার জন্য ওয়েবসাইটে চেক করো। অ্যাভারেজ প্যাকেজ জেনারেলি 4 to 6 লাখ পার অ্যানাম। দেখো এই সমস্ত বিষয়ে যে অ্যাভারেজ প্যাকেজ, দেন হাইয়েস্ট প্যাকেজ, অমুক তমুক, এইগুলো কিন্তু সেই কলেজ অথরিটি যেটা পাবলিশ করে সেই ওয়াইজই দেওয়া হয়। আমি যেটা মেন বিষয়ে ফোকাস করতে বলবো যে সেই কলেজ থেকে আদৌ প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় কিনা, তো সেই জিনিসটা অবশ্যই খুব সিরিয়াসলি করে থাকে এই কলেজটি। এবং ওই মার্কেটিং, সেলস, বিএফএসআই, এইচআর, কনসাল্টিং, এই টাইপের সাপোর্টিং রোল বা বিভিন্ন জব রোলে তোমরা চাকরি পেতে পারো। বেস্ট ফর স্টুডেন্টস ওয়ান্টিং স্ট্রং ইন্ডাস্ট্রি এক্সপোজার অ্যাট মডারেট ফিস। এরপরেই আসছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা এসবিআই এমসিএস কলকাতা। অ্যাডমিশন পেতে পারো ম্যাট বা সি ম্যাটের ভিত্তিতে। ওকে, যেই ম্যাটের ভিত্তিতেও অ্যাডমিশন হয়। ম্যানেজমেন্ট কোটা অ্যাভেলেবেল, গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি। গ্র্যাজুয়েশন তো ম্যান্ডেটরি হতেই হবে, কারণ যে কোনো এমবিএ প্রোগ্রাম সেখানে অ্যাডমিশন নিতে গেলে যে কোনো ব্যাচেলার ডিগ্রি, সেই ব্যাচেলার ডিগ্রিতে মিনিমাম একটা পার্সেন্টেজ থাকতে হয়, ওই 50%-এর কাছাকাছি থাকতে হয়, তবেই কিন্তু তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে। এবং এই কলেজেরও নিজস্ব জিডিপিআই সেশন আছে, সেই সেশানে কিন্তু ভালো করতে হবে, তবেই অ্যাডমিশন পাবে। এবং ম্যাট, সি ম্যাট বা যে কোনো একটা এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার ম্যানেজমেন্ট কোটার ফেসিলিটি, মানে সেখানে কি এন্ট্রান্স এক্সাম না দিয়ে অ্যাডমিশন নেওয়া যেতে পারে কিনা, সেই বিষয়টা তোমরা ডাইরেক্ট ওই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবো, বা ডাইরেক্ট সেই কলেজের ওয়েবসাইটে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে দেখে নিতে পারো। কারণ সেই ফর্মটা ফিল আপ করলে, মোরাললেস সমস্ত কলেজেই অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে তোমরা জানো, তো সেই ফর্ম ফিল আপ করলে সেই কলেজের যারা অফিসিয়ালস আছেন, যারা এক্সিকিউটিভ আছেন, তারা কল ব্যাক করবেন। তো তখন তাদের থেকে তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ইন ডেপথে, আরও ইন ডিটেলে সব কিছু জেনে নিতে পারো, যে এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী আছে, এক্স্যাক্ট ফিস কত, এই সমস্ত বিষয়। ওকে, ফিস ধরে রাখো 5.4 to 5.8 লাখ টোটাল ফিস। এবার এক্স্যাক্ট ফিস কত, ওই বারবার বলছি, ওয়েবসাইট থেকে দেখে নিও বা ডাইরেক্ট সেই কলেজে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো। প্লেসমেন্টের ব্যাপারে দেখো, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স উইথ ইমপ্রুভিং কর্পোরেট লিঙ্কেজ, খুব ভালো কর্পোরেট লিঙ্ক আছে এই কলেজেও কিন্তু, যে এমএনসির সঙ্গে টাই আপ করার যে ব্যাপারটা, যে যাতে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয়, তো সেই জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি করে আসছে এই কলেজ। এবং সিরিয়াস ক্যান্ডিডেট যারা সত্যিকারের স্কিল বিল্ড করে, তারা কিন্তু ভালো চাকরি পেয়ে যায়। ওকে, এবং যেহেতু দেখতেই পাচ্ছ ফিসটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল, তো আরওআইটাও কিন্তু দুর্দান্ত, কারণ ফিসটাও যথেষ্ট মডারেট ফিস। তো এই ফিসের বিনিময়ে তুমি একটা এমবিএ প্রোগ্রাম যখন করার সুযোগ পাচ্ছ, এবং সেখানে যদি সঠিক একটা স্পেশালাইজেশন চুজ করতে পারো, বিজনেস অ্যানালিটিক্স, মার্কেটিং, ফিনান্সের মতো স্পেশালাইজেশন, বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মতো স্পেশালাইজেশন যদি চুজ করে সঠিকভাবে নলেজ নাও, সঠিক স্কিল বিল্ড করো, তাহলে কিন্তু ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। ওকে, তো সেই দিক থেকে আমি বলবো আরওআই এর দিক থেকে অসাধারণ একটি অপশান। এবং সেলস, এইচআর, অপারেশন, আইটি এনাবেল সার্ভিস রোল, মানে সোজা কথায় এই টাইপের জব রোল তোমরা পেতে পারো ম্যানেজমেন্ট লেভেলে। ওকে, বেস্ট ফর বাজেট ফ্রেন্ডলি এমবিএ উইথ প্লেসমেন্ট সাপোর্ট, খুব বাজেট ফ্রেন্ডলি অপশান এবং প্লেসমেন্ট সাপোর্টও দুর্দান্ত দেয় এই কলেজটি। আইকিউসিডি, ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুলস অফ বিজনেস, কলকাতা, সল্টলেকের কাছে অবস্থিত মোস্ট প্রবাবলি। অ্যাডমিশান পেতে পারো তোমরা ক্যাট, ম্যাট, সি ম্যাট, ভ্যাট, আদমা, এই টাইপের যে এন্ট্রান্স এক্সামগুলো, তার ভিত্তিতে। গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি, এটা তো অবভিয়াসলি, এটা আলাদা করে বলার কিছু নেই। সিলেকশন থ্রু জিডি অ্যান্ড পিআই, মানে মোরাললেস সমস্ত এমবিএ কলেজেই কিন্তু একই রুল দেখতে পাচ্ছ, যে কিছু এন্ট্রান্স এক্সাম তাদের জন্য ধার্য করা থাকে, সেই এন্ট্রান্স এক্সামগুলোর মধ্যে যে কোনো একটাই কোয়ালিফাই করতে হবে, এবং তার সাথে সাথে জিডিপিআই সেশন থাকে সেই কলেজের, সেই দুটির ভিত্তিতে কিন্তু তোমরা অ্যাডমিশান পেতে পারো। ফিসটা 7.5 থেকে 8 লাখ টাকার কাছাকাছি, এক্স্যাক্ট ফিস কলেজের ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও। ওকে, প্লেসমেন্টসের যে বিষয়টা দেখো, অ্যাভারেজ প্যাকেজ জেনারেলি ইন 5 to 6 লাখ পার অ্যানাম, মানে যথেষ্ট ভালো আরওআই আমি বলবো। রোলস ইন মার্কেটিং, ফিনান্স, এইচআর, অ্যানালিটিক্স, সাপোর্ট,
সেলস। আর মাথায় রাখবে এই যে অ্যাভারেজ প্যাকেজ, এই বিষয়গুলোও কিন্তু কলেজের ওয়েবসাইটে দেওয়া থাকলেও বা যেখানেই দেওয়া থাকুক সেইগুলোর ওপর বেশি রিলাই না করে বারবার বলছি সেই কলেজে প্লেসমেন্ট অ্যাক্টিভিটি হয় কিনা, কর্পোরেট টাই আপ আছে কিনা, এইগুলো দেখে নিও। তাহলেই তোমরা শিওর হয়ে যেতে পারো যে সেই কলেজে অ্যাডমিশন নেওয়া যাবে কি যাবে না। ওকে, বেস্ট ফর স্টুডেন্ট সিকিং এ প্রাইভেট এমবিএ উইথ স্ট্রাকচার্ড প্লেসমেন্ট সাপোর্ট। তারপরেই যে কলেজটি আসছে NSHM নলেজ ক্যাম্পাস বিজনেস স্কুল, যেটা ওকে অ্যাডমিশন পেতে পারো ক্যাট, ম্যাট, সিম্যাট, জ্যাটের মাধ্যমে। গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি, এটা আলাদা করে বলার কিছু নেই। ইনস্টিটিউট লেভেল সিলেকশন প্রসেস, মানে সোজা কথায় সেই ইনস্টিটিউশনের নিজস্ব যে রিপিআই সেশন হবে তার মাধ্যম দিয়ে তোমরা অ্যাডমিশন পেতে পারো। 6 থেকে 12 লাখ টাকা অ্যাপ্রক্স ফিস। প্লেসমেন্টের ব্যাপারে দেখো, কর্পোরেট রোলস ইন সেলস, মার্কেটিং, HR, ফিনান্স, সাপোর্ট, অপারেশন, এই সমস্ত ডিপার্টমেন্ট বা এই সমস্ত সেক্টরে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। প্লেসমেন্ট আউটকামস ভ্যারি বাই স্পেশালাইজেশন অ্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স। এই বিষয়টা প্লেসমেন্ট আউটকাম ভ্যারি বাই স্পেশালাইজেশন অ্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স, এটা সমস্ত কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য, ইভেন টায়ার 1 কলেজের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তুমি আলটিমেটলি 2 বছর সময় পাচ্ছ, সেখানে কোন বিষয়ে শিখছো, কারণ স্পেশালাইজেশনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলি যে MBA মানেই কিন্তু প্রথম বছরটা জেনারেল, আর দ্বিতীয় বছরে সেখানে কোনো একটা অথবা দুটো বিষয় নিয়ে আরও ইনডেপথ নলেজ নেওয়ার সুযোগ পাবে। মানে যে কোনো বিজনেস ওয়ার্ল্ডে যে সমস্ত স্কিলগুলো দরকার হয় সেই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা অথবা দুটো স্কিল নিয়ে অনেক ডেপথে নলেজ নেওয়ার সুযোগ পাবে, আলাদা করে স্কিল বিল্ড করার সুযোগ পাবে। তো সেইটা কতটা করছো, এবং তুমি যে স্পেশালাইজেশনটা চুজ করেছো তার মাধ্যমে তুমি কোন স্কিলটা বিল্ড করার সুযোগ পাচ্ছ, সেই স্কিলটার আদৌ ডিম্যান্ড আছে কিনা ইন্ডাস্ট্রিতে, সেইগুলোর ওপর ডিপেন্ড করছে। এবং তুমি কতটা এফর্ট দিয়ে শিখছো সেইগুলোর ওপরই কিন্তু ডিপেন্ড করবে আলটিমেটলি তুমি চাকরি পাবে কিনা, বা পেলেও কত স্যালারি নিয়ে চাকরি পাবে, বা ইন ফিউচার তোমাদের কেরিয়ার কত মানে দূরে যেতে পারে, সেই সমস্ত কিছু এর ওপরই ডিপেন্ড করে। ওকে, বেস্ট ফর স্টুডেন্টস লুকিং ফর এ ওয়েল এস্টাবলিশড প্রাইভেট বি স্কুল উইথ মাল্টিপল স্পেশালাইজেশন। একদম দেখো, হাউ টু বিকাম ট্রুলি জব রেডি ডিউরিং MBA যে কোনো কলেজ থেকে, মাইন্ড ইট, যে কোনো টায়ার 1, টায়ার 2, টায়ার 3 সোকল এই সমস্ত র্যাঙ্কিং আমি বিশ্বাস করি না, তাও আমি বলছি যে কোনো কলেজে ভ্যালিড হতে হবে অবশ্যই সেই কলেজটি, যে একটা ফেক MBA কলেজ হলে লাভ নেই। তো সেই কলেজই যদি ভ্যালিড হয় তাহলে সেই কলেজে তোমরা যে কোনো কলেজে সেই MBA কারিকুলাম করার সময় ঠিক এইভাবে যদি ফলো করো, দেখো, চুজ স্পেশালাইজেশন বেসড অন এমপ্লয়েবিলিটি। একদম ওই যে বিষয়গুলোর বা যে স্কিলগুলোর ইম্পর্টেন্স আছে কর্পোরেট ওয়ার্ল্ডে এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডি বিজনেস অ্যানালিটিক্স বা অ্যানালিটিক্যাল স্কিল থাকা ক্যান্ডিডেটদের। তো বিজনেস অ্যানালিটিক্স যে কারণে সেরা স্পেশালাইজেশন, বা ডেটা সায়েন্স এই টাইপের যে স্পেশালাইজেশনগুলো সেরা। ফিনান্স এমন একটা স্কিল যে সেই স্কিল যদি কারোর থাকে তার ডিম্যান্ড বিজনেস ওয়ার্ল্ডে আগেও ছিল, এখনও আছে, ইন ফিউচারও থাকবে। মার্কেটিং, HR, অপারেশনস, এইগুলোর প্রত্যেকটারই ইম্পর্টেন্স আগেও ছিল, এগুলো এভারগ্রিন স্পেশালাইজেশন বলতে পারো। তো এই টাইপের যে জব ওরিয়েন্টেড স্কিলগুলো সেইগুলোর ওপর কিন্তু আলাদা করে দখল থাকতে হবে, এবং সেই স্পেশালাইজেশন নিতে হবে যে স্পেশালাইজেশনের ডিম্যান্ড আছে, বা যে স্পেশালাইজেশন থেকে যে স্কিলগুলো তুমি বিল্ড করার সুযোগ পাচ্ছ সেই স্কিলগুলোর ডিম্যান্ড আছে কিনা এটা দেখে নিয়ে স্পেশালাইজেশন চুজ করো। সো অবশ্যই প্রথমে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কলেজে অ্যাডমিশন নাও, যে সেখানে এমন স্পেশালাইজেশন নিতে হবে যে স্পেশালাইজেশনটার ভীষণ ভালো জব অপরচুনিটিস আছে বা এমপ্লয়েবিলিটি দুর্দান্ত। কমপ্লিট ইন্টার্নশিপস অ্যান্ড লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্টস। ইন্টার্নশিপ ইভেন যেমন বিটেক বা BCA স্টুডেন্টদের জন্য আমি বারবার বলি যে ইন্টার্নশিপটাই কিন্তু শেষ কথা, যে তুমি ইন ফিউচার কত ভালো চাকরি পাবে। কারণ এই ইন্টার্নশিপের মাধ্যমে না একজন স্টুডেন্ট হয়েও কর্পোরেট ওয়ার্ল্ডে কীভাবে কাজ চলছে তার ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স পায়, হাতে কলমে কাজ শেখার সুযোগ পায়, এবং তার সাথে সাথে তার বায়োডাটায়, তার রেজুমেতে এই ইন্টার্নশিপটা একটা হিউজ গ্ল্যামার অ্যাড করে। কারণ যারা রিক্রুটার তারা চায় যে ক্যান্ডিডেটকে যাতে মিনিমাম এফোর্টে তৈরি করা যায়, যাতে সেই ক্যান্ডিডেটটা অনেকটাই তৈরি হয়ে আসে। ওকে, তো সেই বিষয়টা নিয়ে ওরা শিওর হয়ে যায় যখন দেখে যে তুমি সত্যিকারের কোথাও ইন্টার্নশিপ করেছো। সো যে MBA কলেজে অ্যাডমিশন নাও, সেই কলেজ যদি ইন্টার্নশিপের সুযোগ দেয় তাহলে তো খুবই ভালো, যদি নাও দেয় নিজে থেকে খুঁজে নিতে হবে, নিজের ইনিশিয়েটিভ নিয়ে দরকার হলে। অনলাইন ইন্টার্নশিপও কিন্তু ভীষণভাবে ভ্যালিড। ওকে, তো সেই ইন্টার্নশিপ করো, ইন্টার্নশিপের ওপরই ডিপেন্ড করবে কিন্তু ইন ফিউচার ভালো চাকরি পাবে কি পাবে না। লার্ন এক্সেল, পাওয়ার BI, বেসিক SQL, CRM টুলস, এইগুলো মাস্ট হ্যাভ স্কিল এখন বলতে পারো। এই যে ব্যাপারগুলো, এইগুলো মাস্ট হ্যাভ স্কিল। তুমি যে স্পেশালাইজেশন নিয়েই MBA করো, এই স্কিলগুলো যেন থাকে আলাদা করে, এই স্কিলগুলো বিল্ড করো। এবং এই প্রতিটা স্কিলই দেখতেই পাচ্ছ, কলেজ থেকে যদি হেল্প নাও করে, তোমরা বাড়িতে নিজের ল্যাপটপ কম্পিউটারেই কিন্তু এই স্কিল নিজেরাই বিল্ড করতে পারবে। ওকে, ইমপ্রুভ কমিউনিকেশন অ্যান্ড ইন্টারভিউ স্কিল, এটা তো খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিল একজন ম্যানেজারের ভালো হতেই হবে, তো কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। এবং
ইন্টারভিউতে কীভাবে বিহেভ করতে হয়, ইন্টারভিউয়ের মধ্যে কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হয়, এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়ে কিন্তু তোমাদের অবশ্যই খুব অ্যাওয়ার থাকতে হবে। কলেজে সাধারণত যে কলেজগুলির নাম বললাম, এই প্রতিটা কলেজেই এই টাইপের যে ইন্টারভিউ রেডি হওয়ার যে ব্যাপারটা বা এই কমিউনিকেশান স্কিল যাতে একজন স্টুডেন্টের স্ট্রং হতে পারে, মানে সোজা কথা সফট স্কিলের ওপর যে ট্রেনিং সেশন, সেইগুলো এই কলেজগুলি ভীষণ সিরিয়াসলি রান করে। কিন্তু যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশান যদি নাও, সেই কলেজে যদি দেখো যে সেই কলেজে এই সফট স্কিলের ওপর আলাদা করে ট্রেনিং দেওয়া হচ্ছে না, তাহলেও কিন্তু আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে এই সফট স্কিল বিল্ড করতে হবে। সেটা তোমরা নিজেরাও করতে পারো, অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, বা কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে পারো, হোয়াট এভার। কিন্তু কমিউনিকেশন স্কিল বা সফট স্কিল, ওভারঅল যে সফট স্কিল, সেটা কিন্তু মাস্ট হ্যাভ স্কিলের মধ্যে পড়ে ফর অ্যান MBA ক্যান্ডিডেট। ওকে, বিল্ড লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্ক আর্লি। প্রফেশনাল নেটওয়ার্ক এবং লিঙ্কডইন প্রোফাইলটা তো একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর। তো সেটা naukri.com বা এই টাইপের যে জব পোর্টাল, সেখানে নিজস্ব পোর্টাল রাখা, সেখানে নিজস্ব যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি, সেগুলোর সাথে সাথে তুমি যে ইন্টার্নশিপ করছো, কোনো প্রজেক্ট যদি বানাও, সেই সমস্ত বিষয়ের ডিটেলে কিন্তু রাখবে, আপ টু ডেট রাখবে, এবং সেই সমস্ত জায়গায় যে ওপেনিংসগুলো আছে সেগুলো সম্পর্কে খবর রাখো। এই বিষয়গুলো যদি করো না ঠিকঠাকভাবে, তাহলে ওই 2 বছর কেন, 2 বছরের মধ্যেই হয়তো খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। ওকে, স্কিলস দ্যাট ম্যাটার মোর দ্যান কলেজ নেম। দেখো, প্রবলেম সলভিং অ্যান্ড বিজনেস থিঙ্কিং, ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন, ডেটা হ্যান্ডলিং অ্যান্ড রিপোর্টিং বেসিক্স, আন্ডারস্ট্যান্ডিং রিয়েল কর্পোরেট ওয়ার্কফ্লোস, অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি না থাকলে আজকের এই AIML এর যুগে কিন্তু টিকে থাকা অসম্ভব। ওকে, যাই হোক, যদি এই কলেজগুলি সম্পর্কে আরও এক্সট্রা কোনো তথ্য চাও, বা এই কলেজগুলি ছাড়া অন্য কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও।